এখন যে ইমামের বিরুদ্ধে মসজিদে সব মুসল্লি চলে যায়, এরপরও যদি ইমাম এটা তার ইমামতির গদি না ছাড়ে, এটাকে বালা ইমাম না সরে ছাড়ি ইমাম? কিরে সব মুসল্লি উল্টে গেছে, তারপরে এত গদি ছাড়তো না। আল্লাহকে এমনি তো ছাড়তি না, পরে এমন ছাড়া ছাড়বি ফরানের লুঙ্গি নিবারও টাইম ভাবি না। এটা কার ধরা? খোদার ধরা বড় ধরা, খোদার ধরা বড় ধরা, জানতে পারবে তখনই, আসল ধরা খাইবে যখনই। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় শক্ত। ফেরাউনকে যেদিন ধরছে সেদিন ছাড়ে নাই, নমরুদের যেদিন ধরছে সেদিন ছাড়ে নাই, বদরের যুদ্ধের দিন আবু জেহেলের ধরছে কিন্তু ছাড়ে নাই। 16-17 বছর সুযোগ দিয়ে আল্লাহ দেখছে করে কি। 17 বছর পরে আল্লাহ কায়দা কইরা ধরছে, মহিলা ফেরাও নিজে টেরও পাই নাই, এভাবে তা তলা সাদা হইয়া যাইব। গর সব ডায়েরি হয়ে যাবে, নিজেও টের। হায় হায় কি হইল রে। আল্লাহ আমরা যেন কখনো সীমা লঙ্ঘন না করি। যারা ইসলামকে ধারণ করে তারা কখনো ইসলামের সীমার বাহিরে। আল্লাহ তাআলা বলছে আগে মুসলমান হও পরে মরো। যেই কথা থেকে আমি বলছিলাম, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জীবনের অনেক ভালো কাজ দেখেছে, তিনি আলেমদেরকে ভালোবাসতেন। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। সব মুসলমানের জন্য মুসলমান দোয়া করা উচিত না? ইয়ো ভাই বিশ্বাস করেন, দলাদলি যা আছে সব মাটির উপরে, কবরে কোনো দল আছে কি? ফেরেশতা যদি জিজ্ঞাসা করে মান রাব্বুকা, আপনি যদি কোন আমি সরকারি দল, সরকারি দলের দুনিয়াতে একটু পাওয়ার বেশি আছে না নাই? তো ফেরেশতাই তো কেবল তুই সরকারি দল আমি সরকারি ফেরেশতা, ফিডা লাগা। তোমার সবচাইতে বড় সরকার কার সরকার? দুনিয়ার সব সরকার পরিবর্তন হয়, দুনিয়ার সব সরকারের ক্ষমতা যাওয়ার আশঙ্কা আছে, আল্লাহর ক্ষমতা যাওয়ার কোনো আশঙ্কা আসেনি। কবরে কোনো দলীয় পরিচয় বিশ্বাস করে। হাসন মিজান ফুলসেরাতে আপনার আযাবের দায় দায়িত্ব কোনো দল কোনো নেতা নিবে না, আমি ফখরুদ্দিনও নিব না। কিন্তু আমি কথা বলতেছি কেন, এটা ধর্মীয় দায়িত্ব। যখন এই মঞ্চে বসবে তখনই যেদিন যে বিষয়ে কথা বলবে সেই বিষয়ে সে হক কথাগুলি বলার চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। এখন এটাই কারণে বললাম যে এখন তিনি হায়াত থাকলে আল্লাহ সুস্থ করে দেয়, কিন্তু হায়াত না থাকলে তিনি মুসলমান হয়ে ঈমান নিয়ে মরার দরকার আছে না নাই? এখন কেউ যদি ঈমান হারা হয়ে মারা যায়, সে কি দুনিয়াতে প্রেসিডেন্ট ছিল নাকি কোটি টাকার মালিক ছিল নাকি কোন দলের নেতা নেত্রী ছিল, এটার কাছে, এটা আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। ধরেন একজন কোটি টাকার মালিক বড় নেতা কিন্তু বেঈমান হয়ে মারা গেছে, আর আরেকজন আপনাদের সরগাজের রাস্তার ফকির কিন্তু ঈমান নিয়ে মারা গেছে। মনে রাখবেন ওই যে বেঈমান হয়ে মারা গেছে ওর আমও গেছে সালাও গেছে, জাহান্নামে যাবে। আর যে রাস্তার ফকির ঈমান নিয়ে মুসলমানের তুই নিয়ে মরতে পারছে সে পরকালে বাদশা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলে নাই যে প্রেসিডেন্ট হইয়া মরো, মন্ত্রী হইয়া মরো, টাকাওয়ালা হইয়া মরো, ক্ষমতাওয়ালা হইয়া মরো, বরং আল্লাহ বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরিও না। প্রেসিডেন্ট হইলে কোনো অসুবিধা নাই, কিন্তু আগে মুসলমান হও পরে প্রেসিডেন্ট, খুব খেয়াল করে। প্রধানমন্ত্রী হইলে কোনো অসুবিধা নাই, কেউ না কেউ হতেই তো হবে, কারো না কারো নেতৃত্বে যাওয়ার দরকার আছে, কিন্তু নেতা পরে হও, আগে মুসলমান হও। মুসলমানিত্ব ঠিক করে প্রেসিডেন্টগিরি করো, মুসলমানিত্ব ঠিক রাখি প্রধানমন্ত্রীগিরি করো, মুসলমানিত্ব ঠিক রেখে এমপি হও, মুসলমানিত্ব ঠিক রেখে চেয়ারম্যান হও, মুসলমানিত্ব ঠিক রেখে টিএনও হও, মুসলমানিত্ব ঠিক রেখে ডিসি হও, মুসলমানিত্ব ঠিক রেখে মেম্বার হও। কারণ এগুলির আল্লাহর কাছে কোনো দাম নাই। যদি মুসলমানিত্ব ঠিক থাকে তাহলে এইসব পদের লোকেরা আল্লাহওয়ালা হয়ে যাবে। আর এমন আল্লাহওয়ালা লোক যদি সমাজের নেতা হয়, সেই সমাজে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি থাকবে না, ওই সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে।
আপনাদের এলাকায় যে মসজিদের ইমাম নিয়োগ দেন, ধরেন 10-12 জন ইমাম ইন্টারভিউ দিতে আসছে, আপনারা 10-12 জনের ইন্টারভিউ নিয়ে কোনটাকে নিয়োগ দেন? সবসাইডে খারাপটাকে না সবসাইডে ভালোটাকে? আচ্ছা, যারা ইন্টারভিউ দিতে আসছে সবারই তো কিছু না কিছু যোগ্যতা, কিন্তু আপনারা দেখেন এই 12 জনের মধ্যে কোনটা সবসাইডে ভালো হুজুর? এই হুজুরে আপনাদের নামাজ পড়াবে। কি পড়াবে? তো নামাজ পড়ানোর জন্য 10-12 জন 12 হুজুর, ভালো হুজুর আসছে, সবাই মোটামুটি নামাজ পড়াইতে পারবে, সবার মধ্যে যোগ্যতা আছে, কিন্তু কারোর মধ্যে কম কারোর মধ্যে বেশি। তো এই 12 জন হুজুরের মধ্যে যেমন ভালো হুজুরটা বাছাই করে মসজিদের ইমাম বানান, 10-12 জন হুজুর ইন্টারভিউ দিতে আসছে, আপনারা রেজাউল হক মদিনাতুল উলুম মাদ্রাসায় শিক্ষক নিবেন, ওই 10-12 জনের মধ্যে যেটা ভালো তারাই তো শিক্ষক নিবেন। তো ইমাম নিতে ভালো জনেরই নেবেন, শিক্ষক নিতে ভালো জনেরই নেবেন। এইভাবে যত লোক নেতা হিসাবে প্রার্থী হবে তাদের মধ্যে ভালো মানুষটারে নেতা বানাবেন, তা না হলে শান্তি আসবে না। আমা বুঝছেন নিও? এখন শীতকাল, শীতকালে খেজুর গাছে কি পাওয়া যায়? রস। এক কলসি রসের দাম কত হইতে পারে এখন? 500। মাশাআল্লাহ। তাও যদি খাঁটি রস হয় আর কি। আর রাত্রেবেলায় কোনো শেষরা সুর যদি রস খাইয়া পানি ঢুকাই দেয় তো কাম হইছে। আমার ভাইয়ারা, এখন আপনার মনে বড় শখ, আপনি খেজুরের রস খাবেন শীতকালে। খাওয়ার জন্য রামগতি বাজারে গিয়ে একটা তেঁতুল গাছ কিনে আনছেন, সেই তেঁতুল গাছটা মাটির মধ্যে লাগাইছেন, দোয়া কলমা ফইলা সার দিছেন, 10-12 বছর বয়সে তেঁতুল গাছ বড় হয়েছে, কিন্তু খেজুরের রস দেয় না। শেষ পর্যন্ত 7-8 জন হুজুর ডাকছেন, হুজুরদেরকে ডাকিয়ে কইছেন বড় খতম পড়েন, আমার গাছে কেন রস দেয় না? হুজুররা বড় খতম করে দোয়া করতেছে, কিন্তু খেজুরের রস পাওয়া যায় না। আচ্ছা, খেজুরের রস পাইতে হইলে কি তেঁতুল গাছ লাগাবে না খেজুর গাছ লাগাবে? কিন্তু চাই খেজুরের রস লাগাইছে তেঁতুল গাছ, এবার কোনো দোয়া কলমায় কাম হইব নি? তাহলে দোষ কি দোয়ার, দোষ কি হুজুরের, না দোষ তার নিজের? দোয়া কলমা কাজ হইতো যদি সে খেজুর গাছ লাগাইতো, কিন্তু লাগাইছে কি গাছ? জোরে কন। সবার পরে একজন হুজুর আইসা কয়, সারা জিন্দেগি এত দোয়া করাইলেন, এত পরিশ্রম করলেন, গাছও এখন বুড়ো হয়ে গেছে কিন্তু রস পাওয়া যায় না। আরে মেয়ে, আপনি তো বিসমিল্লাহ ভুল করছেন, কারণ আপনি তো খেজুর গাছ লাগান নাই, লাগাইছেন তেঁতুল গাছ, এ কারণে খেজুরের রস পাওয়া যাইতেছে না। ও আমার বন্ধু, তেঁতুল গাছ লাগাইলে যেমন খেজুরের রস পাওয়া যায় না, দুর্নীতিবাদ, বেনামাজি, সন্ত্রাস, বেদিন, মুনাফিক মার্কা লোক নেতা বানাইলেও সেই সমাজে শান্তি আশা করা যায় না। চায় শান্তি, নেতা বানাইছে দুর্নীতিবাদে। ভাই, অনেক যত্ন করে মহব্বত করে একটা মুরগি ফেলছেন। কি ফেলছেন? 15 দিনের জন্য ঢাকা যাইবেন, যাওয়ার সময় দোয়া ইউনুস পড়ে মুরগি এটারে শিয়ালের কাছে আমানত রাখি গেছেন। দোয়া ইউনুস পড়ি ফুলি মুরগি আমানত রাখছেন কার কাছে? আচ্ছা, 15 দিন পরে এসে মুরগি ফেরত পাইবার সম্ভাবনা আসেনি, কারণ শিয়ালে মুরগি চুরি করে, শিয়ালের কোনো দোয়া কলমায় ধরে না। কিন্তু আমি আপনাদেরকে বলি, এই দোয়া কলমা পড়ি, দোয়া ইউনুস পড়ি, ফু দিয়া যদি শিয়ালের মুরগি দিয়া যান, ঢাকা থেকে ফিরে আইসা হয়তো মুরগি ফেরত পাইতেও পারেন, যদিও 1% সম্ভাবনা নাই। কিন্তু চোর সিটার বাটপারের ওইভাবে নেতা বানাইলে জনগণের আমানত, রাষ্ট্রের আমানত ঠিক থাকার কোনো সম্ভাবনা না। আমার এই ওয়াজে কি আপনারা কোনো বেজার হয়েছিল? আমি বলছি ভালো মানুষেরই বানাইবেন, ভালো মানুষ, ঠিক কি না? কারণ যে ভালো মুসলমান হইবে, ভালো আমানতদার হইবে, ভালো নামাজি হইবে, ভালো ব্যবহার করবে, নম্রভদ্র হবে, আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় থাকবে। সে কখনো অন্যায় করবে না, চুরি করবে না, দুর্নীতি করবে না, রাস্তা টাকা চুরি করবে না, বাথরুমে টাকা চুরি করবে না, মসজিদের বাজেট চুরি করবে না, মসজিদের নামে বাজেট
তাইলে এগুলো মুসলমান হইছিনি, কিন্তু দাবি করে আমরাও তো 80 টাকার তাহাজ্জুদ পড়ি। 80 টাকার তাহাজ্জুদের নাম শুনেন ননি? নারায়ণগঞ্জের হুজুর খেলা হবে 80 টাকার তাহাজ্জুদ, বাপরে বাপ। আমার বেলাল ভাই কই দিছে তাহাজ্জুদি ভাই, যার ওযু নাই, যার ঈমান ঠিক নাই, হাতে তাহাজ্জুদে লাভ আসেনি। 100 রাকাত নামাজ পড়তেছে, মধ্যখান দিয়ে বাতাস বার হয়ে গেছে। তো বাতাস বার হয়ে গেলে নামাজ হয়েছিনি। এতে সন্ত্রাস করে, চুরি করে, মদ খায়, মানুষ খুন করে, দুর্নীতি করে, সাদাবাজি করে, ধর্মনিরপেক্ষ মতবাদ নামে মসজিদে যায়, মন্দিরে যায়, আল্লাহ কয়, ভগবানও কয়, দুধও খায়, মদও খায়, সুদও খায়, সাদাও খায়, এতে কয় 80 টাকা তাহাজ্জুদি, তোর তো ফিসেদি বাতাস বার হয়ে গেছে।